আমি এখানে স্ন্যাপটা নিয়ে আলোচনা করব। রেভিট সফটওয়্যারে দুই ধরনের স্ন্যাপ রয়েছে, একটা হচ্ছে শুধু স্ন্যাপ আর একটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। স্ন্যাপের মাধ্যমে মূলত যখন কোনো ড্রয়িং করা হয় তখন তার লেন্থ অথবা অ্যাঙ্গুলার ডাইমেনশনটাকে নির্দিষ্ট করে এবং আস্তে আস্তে বৃদ্ধি করে একটা নির্দিষ্ট পরিমাণে। আর অবজেক্ট স্ন্যাপ হচ্ছে যখন কোনো ড্রয়িং এর মধ্যে কোনো বিন্দুকে খুঁজতে হয় তখন অটোমেটিক্যালি রেভিট সেটাকে খুঁজে দেয়। যেমন আমি চাচ্ছি একটা ওয়ালের মধ্যবিন্দুটা খুঁজতে, তাহলে সে মধ্যবিন্দুতে একটা স্ন্যাপ দিয়ে দেয়, একটা চিহ্ন দিয়ে আমাকে দেখিয়ে দেয় এটা মধ্যবিন্দু। আবার আমি চাচ্ছি ইন পয়েন্ট খুঁজতে, অর্থাৎ শেষ প্রান্ত, সে সেখানে সেটা বের করে দেবে। আমি চাচ্ছি প্রথম বিন্দুটা খুঁজতে, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট, তাহলে সেটা সে বের করে দেবে। রেভিটে স্ন্যাপটাকে সেট করার জন্য এখানে ম্যানেজ ট্যাবে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি সেটিং প্যানেলের বাম পাশে স্ন্যাপস পুশ বাটনটা রয়েছে। এখানে ক্লিক করলে স্ন্যাপের ডায়লগ বক্সটা অন হবে। আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি স্ন্যাপসের ডায়লগ বক্স। এখানে দুইটা স্ন্যাপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লেন্থ ডাইমেনশন স্ন্যাপ ইনক্রিমেন্টস আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার ডাইমেনশন স্ন্যাপ ইনক্রিমেন্টস, অর্থাৎ কত হারে সে বৃদ্ধি পাবে আমি মাউসটা মুভ করলে সেটা এখানে দেখাচ্ছে। তো প্রথম দেখতে পাচ্ছি 4 ফিট, পরে রয়েছে 6 ইঞ্চি করে বাড়তে থাকবে। আমি এখানে ওকে করি। আমি এখান থেকে একটা ওয়াল নেই এবং এখানে ড্র করি, ক্লিক করি। আমি যখন ডান দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি 1 ফিট, 1.5 ফিট, 6 ইঞ্চি করে এখানে বৃদ্ধি পাচ্ছে। এই স্ন্যাপটাই ওখানে দেয়া রয়েছে 6, 6, 7। এভাবে এখানে ডান দিকে যখন আমি নিচ্ছি তখন দেখতে পাচ্ছি 6 ইঞ্চি করে স্ন্যাপটা বাড়ছে। এভাবে এই ডাইমেনশনটার একটা মাত্রা সে এখানে সেট করে দিয়েছে। এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক ক্যান্সেল, রাইট ক্লিক ক্যান্সেল। কিন্তু যদি আমি ওখানে স্ন্যাপটাকে 1 ফিট করে দিয়ে আসি, আমি এখানে 1 ফিট দিয়ে দেই, ওকে। এখন আমি একটা ওয়াল ড্র করব, ক্লিক করলাম, দেখতে পাচ্ছি 1 ফিট, 2 ফিট, 3 ফিট, অর্থাৎ 1 ফিট করে ডান দিকে বৃদ্ধি পাচ্ছে। স্কি চাপি দুইবার। আমি যদি 2 ফিট দিয়ে আসি ওখানে, তাহলে 2 ফিট করে দেখা যাবে। আমি এখানে 2 ফিট সেট করে দিয়ে আসি, ওকে। আমি হোমে যাই, ওয়াল ড্র করি, ক্লিক করলাম, দেখতে পাচ্ছি 10, 12, 14 এভাবে 2 ফিট করে বৃদ্ধি পাচ্ছে। এভাবে স্ন্যাপটা সেট করে দেওয়া যায়। ঠিক অ্যাঙ্গুলারের ক্ষেত্রেও ওখানে যে মানটা আমি দিয়ে দেবো সেইভাবে সে ডাইমেনশনটা বৃদ্ধি পাবে। এবার অবজেক্ট স্ন্যাপে যাই, ম্যানেজ, এখানে স্ন্যাপসে যাই। এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট স্ন্যাপ, অনেকগুলো অবজেক্ট স্ন্যাপ রয়েছে। ইন পয়েন্ট, মিড পয়েন্ট, নিয়ারেস্ট, অর্থাৎ এক এক ধরনের স্ন্যাপ এখানে সেট করা রয়েছে। সবগুলোই টিক চিহ্ন দেওয়া রয়েছে বিধায় আমি সবগুলোই ওখানে সুবিধা পাই। আমি এখানে মিড পয়েন্টটা দেখব। এখানে আমি একটা ওয়াল ড্র করি, আমি আরেকটা ওয়াল ড্র করব উপর থেকে। যদি আমি এখানে এর নিকটে যাই তাহলে দেখতে পাচ্ছি এর ফার্স্ট পয়েন্ট আমাকে দেখিয়ে দিচ্ছে। আবার যদি ইন পয়েন্টে যাই তাহলে ইন পয়েন্ট আমাকে দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ, অর্থাৎ আমাকে সুবিধা করে দিচ্ছে বিন্দুটাকে দেখিয়ে দিয়ে। আবার যদি মিড পয়েন্টে যাই আমাকে মিড পয়েন্টটা দেখিয়ে দিচ্ছে। আবার এটা হচ্ছে নিয়ারেস্ট পয়েন্ট, একটা ক্রসের মতো দেখতে পাচ্ছি গোলাপি, এটা হচ্ছে নিয়ারেস্ট পয়েন্ট, অর্থাৎ এখানে এখানে নিচের ওয়ালটা বিন্দু রয়েছে তাই দেখাচ্ছে। এখন আমি যদি শুধু মিড পয়েন্টটা চাই তাহলে এখানে মিড পয়েন্টের কিবোর্ড কমান্ড হচ্ছে এসএম, এসএম চাপতে হবে। দেখতে পাচ্ছি শুধু মিড পয়েন্ট আমাকে দেখিয়ে দিয়েছে। এখানে ক্লিক করলাম, মিড পয়েন্টে চলে আসলো।
স্কিচাপে। এভাবে কোনো স্ন্যাপ সেট করা যায়, অথবা কোনো স্ন্যাপকে বাদ দেওয়া যায়। ওখানে টিক চিহ্ন যদি আমি উঠিয়ে দেই, এখানে অনেকগুলো চেক বক্স দেখতে পাচ্ছি। এখানে যে চেক বক্স গুলো দেয়া থাকবে শুধু সেই পয়েন্টগুলো আমাকে দেখাবে, যে চেক বক্স গুলো আনচেক অবস্থায় থাকবে সেগুলো আমাকে দেখাবে না। এবং এর পাশে দেখতে পাচ্ছি কিবোর্ড কমান্ড গুলো রয়েছে। যে পয়েন্টটা আমি খুঁজতে চাই যখন আমি ড্র করব, সেই কিবোর্ড কমান্ডটা প্রেস করলে সেই বিন্দুটাই শুধু আমাকে হাইলাইট করে দেখাবে। এটা হচ্ছে মূলত স্ন্যাপ এবং অবজেক্ট স্ন্যাপ।